আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, আমার এই ভিডিওটি আজকে যারা দেখবেন, যাদেরকে ইমিগ্রেশন পুলিশে ধরে, পুলিশের সাথে কি কথোপকথন হবে, পুলিশে কি প্রশ্ন করতে পারে এবং আপনি তার কি জবাব দেবেন, এই বিষয় নিয়ে আজকের আমার মালয়েশিয়ান ভাষা। এই ভাষাগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে পুলিশের সাথে কিছুটা কথোপকথন করে হয়তোবা মালয়েশিয়ান পুলিশে যখন আপনাকে ধরে কখনোই কাউকে ছাড়ে না, তারপরে এই কথাগুলো যদি আপনি বলতে পারেন তাহলে কিছুটা হয়তোবা পুলিশ আপনাকে ছেড়ে দিতেও পারে এবং আপনি একটা সমস্যা সুন্দরভাবে পুলিশকে বলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে ভাষাগুলো বলবেন পুলিশের সাথে সেই বিষয়ে আলোচনা করি। পুলিশ প্রথমে কিন্তু আপনাকে যখন ধরে ইমিগ্রেশন পুলিশ, তখন কিন্তু প্রথমে আপনাকে প্রশ্ন করবে যে আওয়াক পাসপোর্ট মানা, মানে তোমার পাসপোর্ট কোথায় বা আপনার পাসপোর্ট কোথায়। আওয়াক পাসপোর্ট মানা সাধারণত মালয়েশিয়ান শ্রমিকদের নিয়ম হচ্ছে যে মালয়েশিয়ার সরকার নিয়ম করেছে যে পাসপোর্ট প্রত্যেকটা শ্রমিকের কাছে থাকবে, কিন্তু পাসপোর্ট হারিয়ে যাবে বিধায় কোম্পানি পাসপোর্ট তার নিজের কাছে রেখে দেয়। সেই ক্ষেত্রে আপনি বলবেন, পুলিশকে বলবেন যে পাসপোর্ট দেখাত আডা বস, পাসপোর্ট আডা দেখাত বস, মানে পাসপোর্ট বসের কাছে আছে। পাসপোর্ট আডা দেখাত বস মানে পাসপোর্ট বসের কাছে আছে। তখন আপনাকে বলতে পারে যে পারমিট মানা, পারমিট মানা, পারমিট আডাকা। তখন বলবেন যে ইয়া পারমিট আডা দেখাত ছায়া, পারমিট আডা দেখাত ছায়া মানে পারমিট আমার কাছে আছে। পারমিট আডা দেখাত ছায়া মানে পারমিট আমার কাছে আছে। পুলিশ বলতে পারে যে তুমি কোথায় থাকো, আওয়াক তিঙ্গাল মানা, তুমি কোথায় থাকো, আওয়াক তিঙ্গাল মানা। অনেক সময় হয় কি আপনি কুয়ালালামপুরে থাকেন, মানে আপনি জোহর ভারু অথবা পেনাংয়ে আপনি থাকেন, আপনি কুয়ালালামপুরে বেড়াতে আসছেন, এই মুহূর্তে আপনাকে পুলিশে ধরেছে। তখন পুলিশ আপনাকে বলছে যে তুমি থাকো আওয়াক ডুডু পেনাং কেনাপা মারি কুয়ালালামপুর, আওয়াক ডুডু পেনাং কেনাপ্পা মারি কুয়ালালামপুর, মানে তুমি পেনাং সেন্টারে থাকো, কেন কুয়ালালামপুরে আসছো। অনেক সময় তারা মনে করে যে হয়তোবা পেনাং সেন্টারে আপনি থাকেন, কুয়ালালামপুরে কাজ করতে আসছেন। এই যে এক ডিস্ট্রিক্টে থেকে আরেক ডিস্ট্রিক্টে আসছেন, ওরা মনে করে কাজ করতে আসছেন। এই সম্পর্কে কিন্তু পুলিশ খুবই ধরাধস্তি করে। তখন আপনি বলতে পারেন যে আমি পেনাং সেন্টারে থাকি, কুয়ালালামপুর আসছি জালান জালান ইস্কালি কাওয়ান, মানে বন্ধুর সাথে ঘোরাঘুরি করতে। সায়া মারি কুয়ালালামপুর, আমি কুয়ালালামপুর এসেছি। মাউ জালান জালান ইস্কালি কাওয়ান, মাউ জালান জালান ইস্কালি কাওয়ান মানে বন্ধুর সাথে ঘোরাঘুরি করতে আসছি, বন্ধুর সাথে ঘোরাঘুরি করতে আসছি। অথবা বলতে পারেন যে আডা সায়াপুনা কাওয়ান দালাম কুয়ালালামপুর, আডা সায়াপুনা কাওয়ান দালাম কুয়ালালামপুর, মানে আমার বন্ধু কুয়ালালামপুরের ভিতরে আছে। সায়া নাইক জুম্পা দেখাত কাওয়ান, সায়া নাইক জুম্পা দেখাত কাওয়ান মানে আমি বন্ধুর সাথে দেখা করতে চাই বা বন্ধুর সাথে দেখা করতে এসেছি। এটা কিন্তু আপনি বলবেন শুধুমাত্র যে কোনো জায়গায় যদি আপনাকে ধরে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যান তাহলে পুলিশের সাথে কিন্তু এটা বলতে পারেন। আবার আপনাকে বলতে পারে যে আওয়াক লামা বারাপ্পা ডুডু মালয়েশিয়া, আওয়াক বারাপ্পা লামা ডুডু মালয়েশিয়া, মানে তুমি কত বছর পুরনো বা কত দিনের পুরনো আসো মালয়েশিয়ায়। আওয়াক ডুডু বারাপ্পা লামা মালয়েশিয়া, মানে তুমি কত দিনের পুরনো আসো মালয়েশিয়া। আপনি যদি নতুন এসে থাকেন সেই ক্ষেত্রে আপনি বলবেন সায়া বারুমারি সাতু তাহুন, সায়া বারুমারি সাতু তাহুন, আমি 1 বছর হলো নতুন এসেছি। অথবা 2-1 মাসের হলে বলবেন যে সায়া বারুমারি। আর যদি পুরাতন হয়ে থাকেন সেই ক্ষেত্রে বলবেন যে সায়া সুডা লামা দাতাং মালয়েশিয়া, সায়া সুডা 10 তাহুন লাপায় তাহুন। যারা অনেক পুরনো আছেন তারা তো ভাষা জানেন, আপনারা এইটা বলবেন। যদি আপনার কাছে পারমিট না থাকে সেই ক্ষেত্রে আপনি সত্য কথাটা বলবেন যে সায়াপুনা পাসপোর্ট তাডা, সায়াপুনা পারমিট তাডা, সায়াপুনা পারমিট তাডা, সায়াপুনা পারমিট তাডা, বস বুলুমবাগি মানে বস এখনও দেয়নি, বস বুলুমবাগি। এই ধরনের ভাষাগুলো যদি আপনি নিয়মিত সুন্দরভাবে, এই ভাষাগুলো যদি আপনি সুন্দরভাবে পুলিশের কাছে বলতে পারেন, আপনাকে পুলিশ ছেড়ে দিতেও পারে। অথবা আপনার বসের নাম্বার, ফোন নাম্বার পুলিশে চাইতে পারে যে বাগি ইউপিনা বস পুইনা ফোন নাম্বার, বাগি ইউপিনা বস ফোন নাম্বার, তোমার বসের ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, এইরকম কিন্তু আপনার বসের ফোন নাম্বারটাও চাইতে পারে, অথবা আপনাকে ছেড়ে দিতেও পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মালয়েশিয়ান পুলিশ কখনোই কোনো এক্সকিউজ শোনে না, ধরা মাত্রই তারা তুলে নিয়ে চলে যায়। তারপরেও আপনারা এই ভাষাগুলো যদি শিখে রাখেন, যদি বলতে পারেন, হয়তোবা কোনো সমস্যার সমাধান পেতে পারেন। বন্ধুরা, আমি বিডি ফারুক, বাংলাদেশ থেকে। যারা ভাষা শিখতে চান তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম ভিডিও কিন্তু আপনারা নিয়মিত পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।